আসসালামু আলাইকুম। দর্শক, রাজনীতি বড় নির্মম, বড় নিষ্ঠুর। ক্ষমতায় থাকতে এক চেহারা, আর ক্ষমতার চেয়ারটা সরে গেলে তার ভিন্ন চেহারা, তার নির্মম বাস্তবতা ফুটে ওঠে। আর সেই বাস্তবতার কঠিন শিকার হচ্ছেন শেখ হাসিনা। 15 বছরে তার দুর্দান্ত দাপুটে ক্ষমতা কে না দেখেছে? ক্ষমতার চেয়ারে বসে একে ওকে অপমান করা, যাচ্ছে তাই মুখে যা আসছে তাই বলছে। তার কাছে আমেরিকা, যুক্তরাষ্ট্র, ওবামা, ক্লিনটন কেউ কিছু না। মানে তিনি সব বলে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে, পশ্চিমাদেরকে উদ্দেশ্য করে, আর বিএনপি, এটা তো মানে তার কাছে কিছুই না। সবাই চোর, বাটপাট, জঙ্গি। তারেক রহমান বিদেশে পলাতক, হ্যাঁ, চোরের মতো পালিয়ে আছে, দেশে আসুক না। আজকে এত যে ক্ষমতার দম্ভ, বাগাড়ম্বর, আজকে শেখ হাসিনার কোনো আশ্রয় নেই। একটা খবর, শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোনালাপ। আগেই বলেছি যে ভারতের এখন গলার কাটা হচ্ছে শেখ হাসিনা। কোনোভাবেই শেখ হাসিনাকে রাখতে চায় না। আওয়ামী লীগের অনেক নেতারা পালিয়ে গেছে, তারা ভারতে লুকিয়ে আছে, সেটাও জানে ভারত সরকার। কিন্তু ভারত সরকার কিন্তু কাউকে আশ্রয় দেবে না, রাজনৈতিক আশ্রয় দেবে না। তারা ইতিপূর্বে খেয়াল করেন, আফগানিস্তানে যখন নাকি অভ্যুত্থান ঘটলো, অনেকে আশ্রয় নিতে চেয়েছিল, দেয়নি। মিয়ানমারের সাম্প্রতিক সময় যে ঘটনাবলী, তাতে অনেকেই পালিয়ে এসেছিল ভারতে, ভারত কিন্তু আশ্রয় দেয়নি। ভারতের ইতিহাসে আশ্রয়ের, রাজনৈতিক আশ্রয় একেবারেই কদাচিৎ। তারা ধর্মীয় বিবেচনায় কিছু আশ্রয় দেয়, কিন্তু কোনো রাজনৈতিক আশ্রয় তারা দেয় না। তারা মনে করে রাজনৈতিক আশ্রয় যদি দেয় তাহলে ওই দেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে। এই কারণে ভারত দেয় না। শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে ঘনিষ্ঠ যে দেশগুলি, ভারত বুক ফিরিয়ে নিয়েছে। চীন অভিনন্দন জানিয়েছে ইউনূস সরকারকে। রাশিয়াটা এখনো প্রকাশ হয়নি, কিন্তু নিশ্চিত রাশিয়াও এখন চিনতে চাইবে না। এই অবস্থায় হুট করে যে চলে গেলেন শেখ হাসিনা ভারতে, এখন ভাগ্য ভালো, ভারতের সরকার এবং বিরোধী দুই পক্ষই শেখ হাসিনাকে পছন্দ করেন ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে। কিন্তু যদি তিনি ক্ষমতাচ্যুত হন এবং বিতর্কিত হন, বিশেষ করে যার গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন হবার কথা, তেমন ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে তারা প্রকাশ্যে আর চিনতে চান না। এই কারণে ভাগ্য ভালো যে বিরোধী দল প্রচন্ডভাবে সরকারকে সমালোচনা করেনি, বরং সর্বদলীয়ভাবে শেখ হাসিনার একটা ভাগ্য নির্ধারণ করতে চায়, কোথায় তাকে আশ্রয় দেওয়া যায়। ভারতের সম্ভব না। এই কারণে ভারত এখন দুতিয়ালি করছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই খবরটি দিয়েছে এনডিটিভি। সেখানে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন। এবং এখানে একটা সম্ভাবনা আছে, টিউলিপ থাকার কারণে, টিউলিপ সেখানকার মন্ত্রী, তার যে দল, সেই দল এখন ক্ষমতায় আছে। ফলে টিউলিপ যদি চেষ্টা চালায় তাহলে হয়তো ব্রিটিশ সরকার একটি নমনীয় হতে পারে। এর আগে ব্রিটিশ সরকার বলেছে যে রাজনৈতিক আশ্রয় এই প্রক্রিয়ায় দেওয়া সম্ভব না। তো সেই সম্ভব না, এটা একটা রাজনৈতিক অবস্থান। আবার যদি তারা রাজনৈতিকভাবে যদি মনে করে যে না, এটি হয়তো দেয়া যাবে কোনো এক বিশেষ বিবেচনা, তাহলে হয়তো বিবেচনা করতে পারে। সুবিধা হলো লেবার পার্টি এখন ক্ষমতায়, আর টিউলিপ হচ্ছে তার মন্ত্রী, যে কিনা শেখ হাসিনার, শেখ রেহানার কন্যা, স্বাভাবিকভাবেই খালা সম্পর্কে শেখ হাসিনা টিউলিপের। প্রতিবেদনে বলা হচ্ছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ নিয়ে আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন জয়শঙ্কর। এতে তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোন পেয়েছি। ফোনে বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলাপ হলেও শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে আপাতত দিল্লির একটি সেফ হোমে অবস্থান করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন। যাক, এটা প্রকাশ্যে অনেক কিছু বলা হবে না, যেহেতু একেবারেই অনিশ্চিত। তবে একটা নিশ্চিত, যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবে না। শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গেছেন ভারতে। ভারত জানে, কিন্তু ভারত তাদেরকে আশ্রয় দেবে না অফিসিয়ালি। তারা পালিয়ে থাকতে পারেন ঢাকা দিয়ে দীর্ঘদিন, সেক্ষেত্রে হয়তো ভারত দেখেও না দেখার একটা ভান করতে পারে, কিন্তু অফিসিয়ালি কাউকে দেবে না। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।